ঈদ স্পেশাল লুক নিয়ে চলে এসেছি। একদম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, একদম স্টেপ বাই স্টেপ। হ্যালো এভরিওয়ান, দেবিকাস মেকওভার একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা ঈদ স্পেশাল লুক তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যে মডেল, আমার স্টুডেন্ট, নাম হচ্ছে রুকসানা। আর রুকসানা পূজা রেখে ঈদের লুকটা করতে এসছে। তো চলো কিভাবে করছি দেখো। ক্লিন করে নিয়েছি, নিয়ে এখানে আমি রিকর্ডের গ্রিপ স্প্রে ইউজ করছি। এখানে একটা জেল ময়শ্চারাইজার ইউজ করছি। এটা পন্সের একটা জেল ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনকে একটু হাইড্রেশন দেবে। আমরা ক্রিম ময়শ্চারাইজার ইউজ করবো না, যেহেতু এটা গরমকাল, ঘাম হয় ফেসে আমাদের, তাই আমরা জেল ময়শ্চারাইজার ইউজ করবো। ময়শ্চারাইজার ইউজ করবো কিন্তু জেল ময়শ্চারাইজার, যেটাতে অয়েল নেই। ময়শ্চারাইজার ড্রাই হয়ে গেলে এখানে আমি ফেসেস কানাডার একটা প্রাইমার ইউজ করছি, যেটা প্রাইমার প্লাস একটু হাইলাইটারেরও কাজ করবে, স্কিনটাকে একটু গ্লো করবে। দেখো তোমরা, এটা প্রাইমার প্লাস লিকুইড হাইলাইটার দুটোরই কাজ করবে। দেখো কতটা গ্লো করছে। করবো স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক কনসিলার দিয়ে যেখানে যেখানে আমাদের স্পট রয়েছে, ব্ল্যাক স্পট, সেগুলো আমরা ঢেকে দেবো, হাইড করবো। এখানে আমি পিএসসির একটা কনসিলার প্যালেট নিচ্ছি, তোমাদের কাছে যে কনসিলার থাকবে সেটা দিয়ে করতে পারো। কালারটা হতে হবে আমাদের স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক। এখানে দেখো এই কনসিলারটা দিয়ে আমি করছি। এখানে ওর স্কিন টোনের থেকে ডার্ক একটা কনসিলার নিয়ে আমি ওর স্পট এরিয়াগুলোতে দিচ্ছি। এটুকু নিয়ে নিলাম। এখানে দেখো মেবেলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন একটা ইউজ করছি, যেটা এটা সেলফ মেকআপের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো। যেহেতু একটু লিকুইড, তাই আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে এটাকে ড্রাই করার জন্য। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর আমাদের 2-3 মিনিট করে ছেড়ে দিতে হবে। কারেকশন করেছি স্কিন টোনের থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার দিয়ে, ফাউন্ডেশন দিয়ে বেস করেছি একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। আর এখানে হাইলাইট করবো কনসিলার দিয়ে স্কিন টোনের থেকে 2 টোন লাইট। খুব কম কম প্রোডাক্ট আমরা ইউজ করব, খুব বেশি পরিমাণে কিন্তু কখনোই প্রোডাক্ট ইউজ করা যাবে না। খুব ভালো এটা, আর একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। এখানে দেখো আমি লুজ পাউডার দিয়ে, আমার বেসের বানানো লুজ পাউডার দিয়ে আমি এই বেসটাকে লক করবো, সেট করবো। পাউডারটাকে ঝাড়ার জন্য এখানে আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি, সেটা ডেলি লাইফ ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার। এখানে রিমেলের একটা কন্ট্রোলিং পাউডার দিয়ে এখানে কন্ট্রোলিং করবো। দেখো কিভাবে কন্ট্রোলিং করছি, দেখতে থাকো। আমাদের যেখানে হেয়ার লাইন শেষ হয়েছে সেখান থেকে জাস্ট এটুকু আসবে। হালকা হাতে কন্ট্রোল করবো। ব্লাশার ইউজ করবো, একটু লাইট কালার ইউজ করছি।
আচ্ছা, আমি আবার রেকর্ডে গ্রিস স্প্রে ইউজ করব এখানে মেকআপটাকে ফিক্স করার জন্য। এটা একটা ফিক্সার। ওয়েট এন্ড ওয়েলের একটা হাইলাইটার ইউজ করছি। হাইলাইটার, পিঙ্ক হাইলাইটার কিভাবে ইউজ করতে হয় দেখো। এটা আমরা ফুল ফেসে ইউজ করব না, শুধুমাত্র চিকবোনের উপরে আমরা এখানে ইউজ করব পিঙ্ক হাইলাইটার। আর এই শুধুমাত্র একটা ফিঙ্গারে নেব, নিয়ে এবার তো হুডা বিউটির এই আইশ্যাডো প্যালেট থেকে ডিপ ব্রাউন কালার দিয়ে আইব্রোটা করব। কিভাবে করছি দেখো। কালার নিলাম, মিডিল থেকে স্টার্ট করব, ফ্রন্ট থেকে কখনো ভুরু আমরা স্টার্ট করব না। আর এবার আমরা এখানে শুধু কম করবো, হয়ে গেল আইব্রো। কিছু কনসিলার লাগাবো না, আমরা কনসিলার আগে থেকে লাগিয়েছিলাম, এটা শুধু একটু ব্লেন্ড করে নেবো। এই একটা কালার ইউজ করবো। মিডিলে একটু গ্লিটার দেবো। লাইট কালার নিচ্ছি, নিয়ে আমাদের যে এই কালারটা লাগানোর পরে যে আমাদের এই একটা দাগ হয়েছে দেখতে পাচ্ছ, এই দাগটার উপরে আমি এই লাইট কালার দিয়ে ব্লেন্ড করব। একটা বড় এবং ব্লেন্ডিং ব্রাশ নেবে, লাইট কালার দিয়ে ব্লেন্ড করে দিলে আমাদের আই মেকআপ ডান। এদিকটা করবো, এই যে দাগটা হয়েছে এটাকে আমরা ব্লেন্ড করবো। ইনার কর্নারে আমরা একটু লাইট কালার দেবো। উপরে যে কালার দিয়েছিলাম সেই কালারই নেবো, নিয়ে চোখের নিচে দেবো। এটা বড় ব্রাশ নিয়ে জাস্ট লাইনটাকে ব্লেন্ড করে দিতে হবে। এই ব্রাশের আমি কোনো কালার নিই, জাস্ট ব্রাশটা দিয়ে আমি এই লাইনটাকে ব্লেন্ড করে দিলাম। এই নিচে যে লাইনটা হয়েছে জেল লাইনার ইউজ করছি, তোমরা এখানে যে কোনো জেল লাইনার ইউজ করতে পারো। লাইনার ব্লেন্ড করতে গেলে কিন্তু আমাদের জেল লাইনারই দরকার। কাজল দিয়েও করতে পারো, তোমাদের কাছে যদি জেল লাইনার না থাকে এখানে কাজল দিয়েও করতে পারো। ব্রাউন কালার নিচ্ছি, ডিপ ব্রাউন কালার। খুব যেখানে লাইনার লাগিয়েছি সেখানেই ব্লেন্ড করবো। কালারটা নিচে একটু দেবো, তোমরা এখানে চাইলে কাজল করতেও পারো, আমি এখানে কাজল ইউজ করবো না আজকে। জাস্ট ডিপ কালারটাকে